হুজুরের সাথে আমিও একমত। আমিও এটাই বলার চেষ্টা করতেছি কতদিন যে আসলে আমরা আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে যদি আমরা ইফতার করাই তাহলে আমাদের সোয়াব কমবে না এবং ওনার সোয়াবও কমবে না। সো আমরা আমাদের জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী যে যার মতো করে যতটুকু দিয়ে ইফতার করাতে পারি, ঠিক আছে? বেশি কিছু দিয়ে যে ইফতার করাতে হবে তা কিন্তু নয়। আপনার সামর্থ্যে যা আছে আপনি তাই দিয়ে ইফতার করান। তাহলে একজন ক্ষুধার্ত ব্যক্তি সে পেট ভরে খেতে পারল, মন ভরে খেতে পারল। সে যে খেলো, খাওয়ার পরে যে দোয়া করবে, এই দোয়া কখনো মিথ্যে হবে না। অবশ্যই আমরা একে অপরকে সাহায্য করব, একে অপরকে ইফতার করব। আপনি ইফতার করার সময় একজনকে খুঁজে নেবেন যে আজকে আমি এই একজনকে ইফতার করাবো। আপনার নিয়ত ভালো রাখেন, আপনি ঠিকই সওয়াব পাবেন, ঠিক আছে? তিন নম্বর একটি কথা, গত জুমার দিন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের সেক্রেটারি মহোদয় তিনি একটা আপিল করেছিলেন ইফতারের বিষয়ে। আমি একটু ব্যাপকভাবে বলতে চাই। তিরমিজি এবং মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুমিন যদি অপর কোন রোজাদার মুমিনকে ইফতার করায়, তাহলে যে মুমিনকে ইফতার করানো হচ্ছে সারাদিন রোজা রেখে যত সওয়াবের অধিকারী হবে, যিনি ইফতার করাচ্ছেন ঠিক তত পরিমাণ সওয়াবের অধিকারী হবে। নবীজি বলেছেন, তবে যিনি ইফতার যাকে করানো হচ্ছে ওই তাকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের মধ্যে কোনো কমতি করবেন না। রোজার সওয়াব দুইজন তো সমান পাবেই, সাথে সাথে ইফতার করানোর কারণে আরেকটা রোজার সওয়াব তিনি পেয়ে যাবেন। এবং এটা অনেক ইফতার দিতে হবে এমনটি নয়, একটা খেজুর দিয়ে ইফতার করালেও এই সওয়াব আমি আপনি অর্জন করতে পারবো। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, যাদের যতটুকু তৌফিক আছে, আত্মীয় স্বজন, প্রতিবেশী, অধীনস্থ, আপনারা অবশ্যই এই মহৎ এবং এই গুরুত্বপূর্ণ ইবাদত থেকে কেউ বঞ্চিত হবেন না। পাশাপাশি আপনাদের প্রিয় মসজিদের কথা ভোলার তো সুযোগই নেই। আপনারা জানেন প্রতিদিন আপনাদের এই মসজিদে গত বছরই 1000 থেকে 1200 লোকের প্রতিদিন ইফতার হতো আলহামদুলিল্লাহ, প্রতিদিন। এবং এমনকি বিশেষ করে শুক্রবার গুলোতে তো 1500, 1800 এরকমও পার হয়ে যেত। আমরা আশা করি এবার আরো বেশি হবে ইনশাআল্লাহ। যেভাবে নামাজের সংখ্যা বাড়বে, ইফতার যারা গ্রহণ করবে তাদের সংখ্যাও বাড়বে, যারা ইফতার করাবেন তাদের সংখ্যাও বাড়বে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে যে অনুরোধটুকু রাখবো, যে এখানে আপনারা জানেন যত্রতত্র দোকান নেই, হোটেল নেই, এখানে বহু মানুষ আছে যাদের ইফতার করার সুযোগ নেই। কারো দুইটা টাকা থাকলেও সে সুযোগ পাচ্ছে না। অনেকে জামাত নষ্ট যেন না হয় সেজন্য তারা এখানে কি করেন, ইফতার করেন। তো এই যেহেতু একটা বিশাল প্রকল্প, আশা করি অন্যান্য বারের মতো এবারও আপনারা আন্তরিকভাবে এই রোজাদারদের খেদমতে আপনারা শরীক থাকবেন, এই অনুরোধ আমিও আপনাদের কাছে রাখলাম। আরেকটি কথা আপনাদের কাছে বিনীতভাবে আজ পেশ করছি, সেটা হলো আমরা এখানে খতমে তারাবি পড়ব ইনশাআল্লাহ। সারা দেশে আমরা যেই পদ্ধতিতে হয়ে থাকে, প্রথম 6 দিন 1 পারা এবং পরের দিনগুলোতে 1 পারা, ইনশাআল্লাহ আমরা এইভাবে করি খতমে তারাবি পড়ব। আমাদের মসজিদ থেকে আমরা তেলাওয়াত করব। আর তাছাড়া আপনাদের আরেকজন হাফেজ মুআজ মাহমুদের কথা তো জানেনই, সারা পৃথিবীতে বারবার প্রথম স্থান অধিকার করেছে, সেও তেলাওয়াত করবে। আমরা এই তেলাওয়াতের মাধ্যমে নিজেরা তো শরীক থাকবই, অন্যদেরকে ওই দাওয়াত দিব যে আপনারাও আসেন আমাদের মসজিদে। আল্লাহ আমাদের সকলকে এই রমজান প্রকৃত মাগফিরাত, প্রকৃত নাজাত, প্রকৃত রহমত
অর্জন করার আল্লাহ তৌফিক দান করেন।